অভি তার ফোনে থাকা ভিডিওটা হিরণময়কে দেখায়। আর ভিডিওটা দেখে হিরণময় অবাক হয়ে যায়। তা ভিউয়ার্স, এমনটা যদি নতুন পর্বে ঘটে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ভালোবাসার নতুন শুরু। রাহুলের কথায় চৌধুরী বাড়িতে ফিরতে রাজি হলো রাহি। এই পর্বে আপনারা দেখবেন রাহুল রাহির কাছে গিয়ে বলে ওঠে, আমি যে এখানে আসবো তুমি সেটা কি করে জানতে? কথাটা শুনে রাহি একটু লজ্জায় পড়ে যায়। এরপর রাহি বলে ওঠে, আমি নিতাই দায়ের কথার উত্তর দিতে গিয়ে হঠাৎ করে এই কথাটা আমার মুখ থেকে বেরিয়ে গেছে, কিন্তু আমি এটা বলতে চাইনি। তখন রাহুল বলে ওঠে, মনের কথা মুখে চলে এসেছে, আর সেই টানেই দেখো আমি তোমার কাছে এসেছি। কথাটা শুনে রাহি চমকে উঠে অপলক দৃষ্টিতে রাহুলের দিকে তাকায়। আর রাহুলও রাহির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, রাহির প্রতি আমার এতটা টান আসছে কেন? তাহলে কি এটা সম্পর্কের নতুন শুরু? রাহুল এই কথাগুলো ভাবার সময় রাহি বলে ওঠে, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সঙ্গে যাব না। আর তাছাড়াও যে বাড়ি থেকে বেরিয়ে এসেছি সেই বাড়িতে আমি এখন ফিরতে চাই না। তখনই রাহুল রাহির হাত ধরে বলে ওঠে, প্লিজ রাহি, প্লিজ বাড়ি ফিরে চলো। আমি পিসি ঠাম্মির হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আর পিসি ঠাম্মিও নিজের ভুল বুঝতে পেরেছে। এই কথাগুলো শুনে রাহি চুপ হয়ে যায়। এরপর দেখা যায় রাহুল বারবার রাহিকে রিকোয়েস্ট করলে রাহিও আর রাহুলের কথা ফেলতে পারে না। রাহুল নিজের হাতে রাহের হাত ধরে টেনে বাইকের কাছে নিয়ে আসে। আর তার হাতে হেলমেট দিয়ে বলে ওঠে, হেলমেটটা পরে নাও, বাড়ির সবাই তোমার জন্য অপেক্ষা করছে। রাহিও সঙ্গে সঙ্গে হেলমেটটা পরে নেয়। এরপর দেখা যায় বাইকের মধ্যে রাহুল রাহিকে পাশে বসিয়ে মনে মনে বলতে থাকে, রাহি আমার সঙ্গে আসছে, এতে আমার এত আনন্দ লাগছে কেন? তাহলে কি আমি রাহির প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছি? আর ঠিক সেই সময় আকাশে বিদ্যুৎ চমকে ওঠে। আর রাহিও ভয় পেয়ে রাহুলকে জড়িয়ে ধরে। রাহি রাহুলকে জড়িয়ে ধরেছে, এতে রাহুলও অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় তিতলিকে তিতলির বাবা মা ঘরের মধ্যে আটকে রেখেছে। সেখানে তিতলি রেগে তাকিয়ে বলতে থাকে, দিদিভাই তোর জন্য আজ আমার এই অবস্থা, তোকে আমি ছাড়বো না। তোর কাছ থেকে আমি রাহুলকে কেড়ে নেব, আর সেই জায়গাটা হবে আমার। এটা আমার চ্যালেঞ্জ। দেখ আমি তোর সঙ্গে এবার কি কি করি। এবার হবে আমার এবং তোর লড়াই। অন্যদিকে রাহুল রাহিকে নিয়ে বাড়ি ফিরলে পিসি ঠাম্মি অনেক খুশি হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে পিসি ঠাম্মি রাহির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে ওঠে, ভালো মেয়ে তুমি ফিরে এসেছো। আমি জানতাম আমার দাদুভাই আমার ভালো মেয়েকে ফিরিয়ে আনতে পারবে। তুমি তো এবারের লক্ষ্মী। এরপর পিসি ঠাম্মি রাহির সামনে হাত জোর করে ক্ষমা চাইতে যাবে, সঙ্গে সঙ্গে রাহি হাত ধরে বলে ওঠে, পিসি ঠাম্মি এটা আপনি কি করছেন? এটা আপনি করবেন না, আপনি আমার গুরুজন। এই কথা শুনে পিসি ঠাম্মি আরো খুশি হয়ে যায়। আর সঙ্গে সঙ্গেই রাহিকে জড়িয়ে ধরে। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। অভির মা ছুটির আসল পরিচয় জানতে পেরে সকলের সামনে বলে ওঠে, এই ছুটি হচ্ছে আমাদের আসল পরি। এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির মা ঘরের মধ্যে অভির কাছে গিয়ে বলে ওঠে, বাবা তুই এটা কি করলি? তুই তো ছোট থেকে পরীকেই ভালোবাসতিস, এখন তুই পরীকে বিয়ে না করে এই মেয়েকে কেন বিয়ে করলি? সঙ্গে সঙ্গেই অভি বলে ওঠে, মা আমার মনে হয় যে পরী সে যে এই বাড়িতে রয়েছে নকল পরী। তাই আমি আসল পরীকে যতদিন না খুঁজে পাচ্ছি ততদিন আমার আর ছুটির বিয়েটা থাকবে। এই কথা শুনে অভির মা অবাক হয়ে যায়। ছুটিও আড়াল থেকে অভি ও অভির মায়ের কথা শুনে মনে মনে খুব কষ্ট পায়। আর পিছন ঘুরে যেতে লাগলেই পায়ের মধ্যে আঘাত পায়, আর সঙ্গে সঙ্গে সেখানে পড়ে যায়। আর সেটা দেখে অভি ছুটে এসে ছুটিকে দেখে বলে ওঠে, কি হয়েছে, কি করে ব্যথা পেলে? এই বলেই ছুটিকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। তখনই ছুটির পায়ের নিচে দেখতে পায় সেই কালো জুরুলটি। অভি ও অভির মা সেই জুরুলটা দেখে একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, এটা তো পরীর পায়েও ছিল, তাহলে তোমার এই জুরুলটা কি করে এলো? তখন ছুটি বলে ওঠে, এটা ছোটবেলা থেকে আমার পায়ে ছিল। তখনই অভি ছুটি ও পরীর সঙ্গে কাটানো সময়গুলো একসঙ্গে মিলাতে থাকে। সেখানে ছুটির ব্যবহার আর পরীর ব্যবহার অনেকটাই মিল পায়। আর সঙ্গে সঙ্গেই অভি তার মায়ের সামনেই বলে ওঠে, আজই আমি ছুটির ডিএনএ টেস্ট করব হিরণময় আঙ্কেলের সাথে। কথাটা শুনে ছুটি অবাক হয়ে যায়। এরপর দেখা যায় ছুটির স্যাম্পল ও হিরণময় আঙ্কেলের স্যাম্পল নিয়ে ডিএনএ টেস্টের জন্য অভি নিজেই সেই ডিএনএ টেস্টের ল্যাবে যায়। আর সকল কিছু দাঁড়িয়ে থেকে ল্যাব টেস্ট করে দেখতে পায় ছুটির সঙ্গে হিরণময় আঙ্কেলের ডিএনএ টেস্ট 100% ম্যাচ করেছে। অভি শিওর হয়ে যায় এই ছুটি হচ্ছে হিরণময় আঙ্কেলের আসল মেয়ে পরী। সঙ্গে সঙ্গে অভি বাড়িতে গিয়ে তার মাকে রিপোর্টটা দেখায়। এরপর অভি প্ল্যান করে সকলের সামনে সেই মিথ্যে পরীর মুখোশ খুলবে, আর ছুটি যে আসল পরী সেটা প্রমাণ করে দেবে। এই বলে বাড়িতে অনুষ্ঠান রাখলে সেই অনুষ্ঠানের মধ্যে সকলের সামনে অভির মা ছুটির কাছে গিয়ে বলে ওঠে, এই হচ্ছে আমাদের আসল পরী, আর ও হচ্ছে নকল। কথাটা শুনে হিরণময় অবাক হয়ে যায়। আর এদিকে ঝুমকেও ভয় পেয়ে যায়। তা ভিউয়ার্স, আপনারা তো চান যাতে সকলের সামনেই ছুটির আসল পরিচয় আসুক। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।
রোমা কাঞ্জিলালের আসল উদ্দেশ্য এবার বুঝতে পেরে গেল অভি। অভি তার অফিসে ঢুকেই দেখতে পায় রোমা কাঞ্জিলাল ইন্দ্রকে ফাঁসানোর চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে অভি রোমা কাঞ্জিলালের মুখোমুখি দাঁড়ায়। এই ফুল এপিসোড টিভিতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় রোমা কাঞ্জিলাল তার বাড়িতে থেকে বারবার ইন্দ্রকে ফোন দিতে থাকে, কিন্তু ইন্দ্র কোনোভাবে রোমা কাঞ্জিলালের ফোনটা রিসিভ করে না। তখন রোমা কাঞ্জিলাল রেগে গিয়ে বলে ওঠে, ওই হ্যাবলাগান তো আমার ফোন রিসিভ করছে না, এবার ওকে এমনভাবে টাইট দেবো না ও আমার প্রেমে হাবুডুবু খাবে। এরপর দেখা যায় রোমা কাঞ্জিলাল ছদ্মবেশ নিয়ে অভির অফিসে চলে আসে, আর সেখানে ইন্দ্রর সামনে নাটক করে বলতে থাকে, স্যার আমাকে বাঁচান, আমি আমার বর খুঁজে পাচ্ছি না। ইন্দ্র তখন ছদ্মবেশী রোমা কাঞ্জিলালকে বলে ওঠে, কি হয়েছে, সমস্যা আমাকে বলুন, আমি আপনার সমস্যা বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গে রোমা কাঞ্জিলাল তার মুখ থেকে ওড়নাটা সরিয়ে বলে ওঠে, সমস্যা বুঝতে পারছেন না, আমি আপনার খোঁজে এসেছি, আপনার। এই কথা শুনে ইন্দ্র অবাক হয়ে যায় আর অপলক দৃষ্টিতে রোমা কাঞ্জিলালের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে ছুটি যখন অভির মায়ের কাছে জানতে পারে অভির চিংড়ি মাছের অ্যালার্জি, সঙ্গে সঙ্গেই জামাই ষষ্ঠী ভেস্তে দেওয়ার জন্য চিংড়ি মাছ কিনে নিয়ে লুকিয়ে লুকিয়ে সাবিত্রীদের বাসায় ঢুকে পড়ে। এরপর দেখা যায় সেখানে গিয়ে খাবারের মধ্যে সেই চিংড়ি মাছ মিশাতে গেলে সেখানে ছুটি চলে আসে আর ঝুমকির গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলে ওঠে, তুই যত চেষ্টাই কর না কেন এই জামা ষষ্ঠী ভেস্তে দিতে পারবি না, তুই ভালো ভালোই এখান থেকে বেরিয়ে যা, নয়তো বা আমি খারাপ হতে বাধ্য হব। ঝুমকিও তখন বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় অভির জামাই ষষ্ঠীর পাত পেরে খাওয়া হলে অভি খুব খুশি হয়ে সকলকে চকলেট দিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে আর ছুটিকে বলে ওঠে, আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে, আপনার বাবার কেসের বিষয় নিয়ে একটা ক্লু পেয়েছি, সেই বিষয়টা নিয়ে স্টাডি করব। সঙ্গে সঙ্গে ছুটিও সেখানে যেতে চায়, কিন্তু অভি ছুটিকে বলে ওঠে, এখন না, যখন দরকার হবে আমি আপনাকে ডেকে নেব। এরপর দেখা যায় অভি অফিসে যাওয়ার পরে ইন্দ্রের সঙ্গে রোমা কাঞ্জিলালকে দেখা মাত্র অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, আপনি এখানে? রোমা কাঞ্জিলাল অভিকে দেখে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালানোর চেষ্টা করে আর অভিও তখন পেছন থেকেই বলে ওঠে, আমি কিন্তু একটা ক্লু পেয়েছি আপনার বিষয় নিয়ে, আমার মনে হয় এই কেসের সঙ্গে আপনিও জড়িত। কথাটা শুনে রোমা কাঞ্জিলাল ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় রোমা কাঞ্জিলাল সেখান থেকে চলে গেলে অভি ইন্দ্রর মুখোমুখি হয়ে তাকে প্রশ্ন করে আর ইন্দ্র তখন এক এক করে অভিকে সকল ঘটনা খুলে বলতে থাকে। অভি ইন্দ্রর মুখে সকল ঘটনা শুনে বুঝতে পারে ইন্দ্রকে ফাঁসিয়ে রোমা কাঞ্জিলাল এই কেসের বিষয়ে জানার চেষ্টা করছে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি অভির মায়ের দেওয়া শাড়ি ও গয়না পরে সুন্দর করে সেজে বৌভাতের অনুষ্ঠানে সিঁড়ি দিয়ে নেমে এলে বাড়ির সবাই ছুটিকে দেখে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির মা ছুটি ও অভির বিয়ের নিয়ম পালন করার জন্য পরদিন সকালে অভি ও ছুটির রুমে যায় আর সেখানে গিয়ে ছুটিকে একদম সাদা মাটা লুকে দেখে বলে ওঠে, তুমি বিয়ের পরের দিন শাড়ি না পরে এমন চুড়িদার পরেছো কেন? ছুটিও তখন বলে ওঠে, আসলে আমার তো তেমন শাড়ি নেই আর আমি এই জামাগুলোই নিয়ে এসেছিলাম, তাই এটাই পরেছি। তখন অভির মা বলে ওঠে, না, এসব পরা যাবে না, তুমি নতুন এই বাড়িতে এসেছো, এবারের বউ তুমি, তাই তোমাকে এবারের নিয়ম মেনে চলতে হবে। এরপর দেখা যায় অভির মা নিজের হাতেই ছুটির হাতে তার শাড়ি ও গয়না তুলে দেয় আর বলে ওঠে, এই শাড়ি আর গয়নাগুলো আমি আমার বৌভাতে পরেছিলাম, এটা এখন তোমার, তুমি এটা পরে রেডি হয়ে নিচে নেমে এসো। তখন ছুটি অভির মাকে বলে ওঠে, না না, আমি এইসব নিতে পারবো না, এসব অনেক দামি, আমি এত দামি জিনিস পরতে পারবো না। কথাটা শুনে অভির মা মনে মনে বলতে থাকে, এই মেয়েটার মনে একটুও লোভ নেই, আর পরি পরি কতটা লোভী, এই কথাগুলো ভাবতে থাকে। এদিকে ছুটি গয়না আর শাড়িটা অভির মায়ের হাতে তুলে দিয়ে বলে ওঠে, এসব আপনি নিয়ে যান, আমার কাছে যা আছে তাই আমি পরে নেব। তখন অভির মা ধমকে সুরে বলে ওঠে, না, তোমাকে এটাই পরতে হবে, এটা পরে রেডি হয়ে নিচে নেমে এসো। এ বলে রুম থেকে বেরিয়ে যায়। এরপর দেখা যায় ছুটিও অভির মায়ের কথা ফেলতে না পেরে সেই শাড়ি আর গয়নাগুলো পরে আর সুন্দর করে সেজে সিঁড়িতে নেমে আসতে লাগলে অভির মা অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, এই মেয়েটা এত সুন্দর, আমার অভি ভুল মানুষকে বিয়ে করেনি। এই কথাগুলো ভেবে মুচকি মুচকি হাসতে থাকে। তা ভিউয়ার্স, অভির মা যদি ছুটিকে রায়বাড়ির অধিকার পাইয়ে দেয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি পুজোর সকল কাজ নিজের হাতে সামলে নিলে এটা দেখে অভি সকলের সামনেই ইচ্ছে করেই ছুটির প্রতি ভালোবাসা দেখাতে যায় আর এটা দেখে ঝুমকি কোনোভাবে মেনে নিতে না পেরে রাগ দেখিয়ে রায়বাড়ি থেকে বেরিয়ে যায়। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি অভির হাত ধরে টেনে রাস্তায় যায় আর সেখানে গাড়ি থামানোর চেষ্টা করে, কোনো গাড়ি না থামালে তখন ছুটি বলে ওঠে, আর মাত্র 15 মিনিট আছে, আমাদের যেভাবেই হোক রায়বাড়িতে পৌঁছাতে হবে, মা খুব চিন্তা করছে। এদিকে অভি ছুটির এমন তাড়া দেখে বলে ওঠে, পুজো না হলে কি হবে, পরে এক সময় করে নিলেই হবে। এই কথা শুনে ছুটি বলে ওঠে,
পুজো কোনো খেলার জিনিস নয়, আর এটা মা আমাদের মঙ্গলের জন্য রেখেছে। তাই যেভাবে হোক রায়বাড়িতে আমাদের পৌঁছাতে হবে। সেই সময় একটা সিএনজি এসে অভি ও ছুটির সামনে দাঁড়ায়। ছুটি সেই সিএনজিটা দেখে অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ব্যাস এটা হলেই চলবে। আর অভিকে সেই সিএনজিতে উঠতে বলে। অভি তখন সেই সিএনজিতে উঠতে না চাইলে ছুটির রাগ দেখিয়ে বলে ওঠে, এক্ষুনি উঠবেন নাকি আপনি হেঁটে হেঁটে আসবেন। এই কথা শুনে অভিও ভয় পেয়ে সেই সিএনজির মধ্যে উঠে পড়ে। আর সিএনজিওয়ালাকে ছুটি বারবার তাড়া দিতে থাকে। এদিকে ঝুমকি আড়াল থেকে সবটা দেখে মনে মনে বলতে থাকে, এই সিএনজি নিয়ে এই 15 মিনিটে তোরা পৌঁছাতে পারবি না। আজ আমি এই পুজোর মধ্যে বসবো। এই কথাগুলো বলে ঝুমকি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে রায়বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ছুটি বারবার সিএনজিওয়ালাকে তাড়া দিলে সিএনজিওয়ালা বলে ওঠে, আমি এত জোরে গাড়ি চালাতে পারি না। ছুটি তখন বলে ওঠে, গাড়ি থামান। আর গাড়ি থেকে সিএনজিওয়ালাকে বের করে দিয়ে বলে ওঠে, আপনি পিছনে বসুন। আর ছুটি নিজেই সে গাড়িটা চালাতে থাকে। অন্যদিকে দেখা যায় ঠাকুরমশাই বলে ওঠে, আর মাত্র 5 মিনিট আছে। পুজো এখন শুরু না করলে লগ্ন পেরিয়ে যাবে। এখন পুজোতে কি বসবে? অভির ঠাম্মি তখন পাশ থেকে বলে ওঠে, সকাল থেকে অনেক রঙ্গ দেখছি, পরিমা আছে, পরিমা বসবে এখানে। আর তখনই ঝুমকি শাড়ি পরে পুজোর থালা নিয়ে সেখানে উপস্থিত হয় আর বলে ওঠে, এই তো আমি এসে গেছি। এই বলেই পুজোর জায়গায় বসতে যাবে, সেই সময় সিঁড়ি দিয়ে ছুটি সুন্দর করে শাড়ি পরে শঙ্খ বাজাতে বাজাতে নেমে আসে। আর এটা দেখে অভির মা অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় ছুটি ঝুমকির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, তোর সঙ্গে যা হয়েছে এতে আমি খুব কষ্ট পেয়েছি। আর তাছাড়া এই বাড়ির বউ আমি, আমার এবং অভির মঙ্গলের জন্যই মা এই পুজো দিয়েছে। তুই এই পুজোতে বসতে পারবি না। তুই গেস্টের মতন থাক। কথাটা শুনে ঝুমকি অনেক রেগে যায়। এরপর দেখা যায় ছুটি অভির মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, মা তুমিও তো এ বাড়ির বউ, তুমি প্রদীপ জ্বালাও, আমি শঙ্খ বাজাচ্ছি, তবেই তো এ বাড়ির মঙ্গল হবে। কথাটা শুনে অভির মা অনেক খুশি হয়। আর এদিকে ঠাম্মি ছুটিকে সেখানে দেখে রেগে গেলেও মনে মনে বলতে থাকে, মেয়েটার মধ্যে দেখি সংস্কার জ্ঞান অনেক আছে, পুজো সম্পর্কে সবকিছুই জানে। এরপর অভি ও ছুটি সেই পুজোতে বসে সকলের জন্য মঙ্গল কামনা করে। এদিকে ঝুমকি ছুটি ও অভিকে একসঙ্গে পুজোয় দেখে অনেক রেগে যায় আর মনে মনে বলতে থাকে, ছুটি তুই এখানে জিতে গেলি, কিন্তু পরবর্তী চাল আমি জিতবো। আমি যেভাবে হোক তোর কাছ থেকে অভিকে কেড়ে নেব। এরপর দেখা যায় পুজো শেষে সকলের সামনেই অভি ছুটির প্রশংসা করে বলে ওঠে, দেখেছো মা, আমার বউ কতটা লক্ষ্মী, পুজোর সব কাজ সে পারে। ছুটি হচ্ছে রায়বাড়ির যোগ্য বউ, ওই মেয়েটা নয়। সকলের সামনে ইচ্ছে করে অভি ছুটির প্রতি ভালোবাসা দেখাচ্ছে, এটা দেখে ছুটি রেগে যায় আর শাসন করে আস্তে আস্তে বলতে থাকে, এটা একটু বেশি হয়ে গেল না? চুপ করুন, নয়তোবা কিন্তু আমি আমার নাটক শুরু করে দেব। কথাটা শুনে অভিও নিজেকে সামলে নেয়। তা ভিউয়ার্স, অভি ও ছুটির এমন খুনসুটি দেখতে আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। নিয়ম পালন করতে অভি ছুটিকে নিয়ে মন্দিরে এলে সেখানে এক নতুন সত্যের মুখোমুখি হয় অভি। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় পরদিন সকালে বৌভাতের অনুষ্ঠানে অভি আর ছুটি দুজনেই নেমে এলে অভির মা মনে মনে বলতে থাকে, আমার ছেলে যখন ভালোবেসে বিয়ে করেছে তখন সকল নিয়ম আমাকেই পালন করতে হবে। সঙ্গে সঙ্গেই অভির মা তাদের বাড়ির কাজের মেয়েকে বলে ওঠে, এই ভাত কাপড়ের থালাটা অভির হাতে তুলে দে আর তাকে সকল নিয়ম শিখিয়ে দে। মেয়েটাও সঙ্গে সঙ্গেই সেই ভাত কাপড়ের থালা নিয়ে গিয়ে অভির হাতে তুলে দিয়ে বলে ওঠে, অভি দাদা ভাই, এই থালাটা বৌমনির হাতে তুলে দিয়ে বলুন, আজ থেকে আমি সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। অভিও সেই কথা শুনে ভাত কাপড়ের থালাটা ছুটির হাতে তুলে দেয় আর বলে ওঠে, আজ থেকে সারা জীবনের জন্য আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ছুটিয়ে তখন আস্তে আস্তে বলে ওঠে, সারা জীবনের জন্য নয়তো, শুধু 1 বছরের জন্য। এই কথা শুনে অভি ইশারা দিয়ে ছুটিকে চুপ করতে বলে। এরপর দেখা যায় অভির মা অভির সামনে এসে বলে ওঠে, আমাদের এবারের নিয়ম আছে, বিয়ের পর নতুন বউ বর পুজো দেওয়ার জন্য মন্দিরে যায়। আমি থালা সাজিয়ে রেখেছি, তোরা পুজো দিয়ে আয়। এরপর দেখা যায় অভি সেই পুজোর থালা তুলে নিয়ে ছুটিকে বলে ওঠে, চলো আজ আমরা পুজো দেব। এই বলে সকলের সামনে ভালোবাসার নাটক করে অভি ছুটিকে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় অভি ও ছুটি মন্দিরে গেলে পুরোহিত মশাই তাদের কাছ থেকে পুজোর থালা নিয়ে তাদের নামে পুজো দেয়। আর তখন অভি ঠাকুরের সামনে হাত জোড় করে মনে মনে বলতে থাকে, ঠাকুর তুমি আমার পরীকে আমার কাছে ফিরিয়ে দাও। তখনই অভির চোখের সামনে ভেসে ওঠে ছুটির চেহারা। ছুটি পরীর মতন যে যে ব্যবহার করেছিল সবটা তার চোখের সামনে ভেসে ওঠে। সঙ্গে সঙ্গে অভি চোখ খুলে আবারও মনে মনে বলতে থাকে, ঠাকুর তুমি এটা আমাকে কি দেখালে? এরপর দেখা যায় ছুটি ও অভির পুজো শেষে দুজনে একসঙ্গে সিঁড়ি দিয়ে নামতে লাগলে ছুটি পড়ে যেতে লাগে। আর সঙ্গে সঙ্গে অভি ছুটিকে ধরে ফেলে। আর তখনই ছুটির পায়ের জরুলটা অভির চোখে পড়ে। তা ভিউয়ার্স, অভি যদি জানতে পেরে যায় এই ছুটি হচ্ছে তার হারিয়ে যাওয়া পরী, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।